আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারাও আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা হচ্ছে ঝাল পিঠা, চালের গুঁড়া দিয়ে তৈরি। দুনিয়ার সবথেকে সহজ একটা পিঠা রেসিপি। মাত্র 5 মিনিটেই যে কেউ তৈরি করে নিতে পারবেন। এর থেকে সহজ পিঠা আর হয় না আমার মতে। চলুন দেখে রান্না শুরু করি। এজন্য একটা বাটিতে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি। এখানে 3টা কাঁচামরিচ কুচি আর 3টা দেশি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। হাফ চামচ কম আদা রসুন বাটা দিয়ে দিব, হাফ চামচ হলুদ, হাফ চামচ গুঁড়া মরিচ, হাফ চামচ জিরা গুঁড়া, আর এখানে আমি 2টা ডিম ব্যবহার করছি। ভালোভাবে মিশিয়ে নেব। আর কোনো উপকরণ এখানে দিতে হবে না, শুধুমাত্র চালের গুঁড়া দিয়েই এটা তৈরি করব। অল্প অল্প পানি দিয়ে পিঠা তৈরির জন্য ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে বিভিন্ন প্রকারের সবজি দিতে পারেন, তবে এটা গ্রামের দিকে দেখি মাছ চিড়ে এরকম শুধুমাত্র চালের গুঁড়া দিয়েই তৈরি করে থাকে, তারা কোনো সবজি ব্যবহার করে না। আমিও সেই জন্য আজকে কোনো সবজি ব্যবহার করছি না। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি সব সময় সহজ রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি সব সময় রান্না বান্না করি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। আমি অল্প অল্প করে পানি দিয়ে পিঠার ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, যারা ভিডিও দেখবেন ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। দেখেন ব্যাটারের ঘনত্ব কীরকম হবে। পাতলা করে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করে হয়ে গেছে, রেস্ট রাখার দরকার নেই। আমি এখন পিঠা ভেজে নেব। চুলার উপর কড়া বসে দিয়েছি, গরম হয়ে গেছে। অল্প করে তেল দিয়ে দিব। এই পিঠাটা পাটিসাপটা পিঠার মতো দেখা যায়, তাই না? এদিকে ব্যাটারটা আবার ঘন হয়ে আসছে। পিঠা দেওয়ার আগে আবার নাড়া চাড়া নিচ্ছি। তেল গরম হয়ে গেলে পিঠার ব্যাটার আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। দেয়া হয়ে গেছে, যে গোল করে নিয়েছি দেখতে পাচ্ছেন। ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রথমে এটা আমি 1.5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এক পাশ হয়ে গেলে উল্টে দিব। আমি আরও অল্প একটু তেল ব্যবহার করছি। তেল দিয়ে ভাজার কারণ পিঠাগুলো অনেকটা মচমচে হবে। আপনারা চাইলে এটা তেল ছাড়াও ভেজে নিতে পারেন। যদি কেউ হেলদি উপায়ে তৈরি করতে চান তাহলে আপনারা তেল ছাড়া ভেজে নিতে পারেন। একটা ভাজা হয়ে গেছে, উঠে নিয়েছি। এভাবে আমি সব পিঠা ভেজে নেব। কার কার এলাকায় এই পিঠা তৈরি করা হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের উত্তর অঞ্চলে এই পিঠার কিন্তু খুবই জনপ্রিয়তা আছে। আমার সব পিঠা তৈরি করা হয়ে গেছে, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখছেন, দেখে লোভনীয় লাগছে, তাই না? তো আমার আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।